বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সেই আনোয়ার যে সব সময় বেগম খালেদা জিয়ার সাথে একটু সাক্ষাৎ করার চেষ্টা করত। আজ বেগম খালেদা জিয়া কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে। তো তার সঙ্গে চলুন কথা বলি। আনোয়ার ভাই, কি অবস্থা আপনার মনের? একটু বলবেন, আপনার অনুভূতিটা বলবেন একটু। বালানা আপনি তো ম্যাডামের সাথে দেখা করার চেষ্টা করতেন সব সময়, আজকে কি বলবেন? সেই কারণে আল্লাহ নিয়ে গেছে গা। এই ছবিগুলো কখন লাগাইছেন? এই ছবিগুলো কখন লাগাইছেন? দেখতে পাচ্ছেন আজকে আপনার রিক্সাতে ছবি। কিছু একটা বলেন। বলবো এটাই, সবাই মিলে দোয়া করেন নেতৃত্বটা পাবে। অন সিলাইলে মিলে লাভ নাই, অনেকটাই করতে হবে যারা আমাদের নেতৃত্ব পাবে তার জন্য দোয়া। 64 দলের 80,000 মিল্লা সবাই মিলে দোয়া করতে হবে যাতে আমাদের নেত্রী যে আদর্শগুলো তৈরি গেছে এই আদর্শগুলি আমরা বাস্তবায়ন করতে হবে, এই আদর্শগুলি ধরে রাখতে হবে। আর যেই জিয়াউর রহমান যেই আদর্শ দেখি একইভাবে একই লাইনে একই ফ্যান্টাস্টিকভাবে আমাদের খালেদা জিয়ার আদর্শ আর মা বাবার আদর্শই আমাদের যোগ্য সন্তান তারেক রহমানই পালন করবে। যদি ইনশাআল্লাহ যদি আগামীতে জনগণের দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে, ইনশাআল্লাহ যদি বিএনপি আসে, তো এই বাস্তবায়ন জনগণের যে আকাঙ্ক্ষা আশা গরিব শ্রমিক কৃষকরা একমাত্র যোগ্য সন্তান তারেক রহমানই পারবে এই বাপ মার আশা তারেক রহমানই পূর্ণ করতে। আর আমাদের একটাই কথা, সবাই মিলে আমাদের নেত্রীর জন্য দোয়া করতে হবে। এই দোয়ারে আমাদের নেত্রী পাবে যাতে তাকে বেহেশত নসিব জান্নাতবাসী বানাক আল্লাহ। আনোয়ার ভাই, অনেকে বলছে যে তাকে বিষক্রিয়া ওষুধপত্র খাওয়ানো হতো সেই শেখ হাসিনার আমলে, তো তাকে কিছু বলতে চান আপনি? হ্যাঁ, এটা তো করছই, মেডিসিন খাওয়ায়া। স্বৈরাচার তো উদ্দেশ্য ছিল যে যে পরিবারকে শেষ করলে বিএনপি শেষ, তাহলে স্বৈরাচার সারা পৃথিবীর মাঝে বিএনপি রাজত্ব করতে পারবে। আর যে পরিবার থাকলে স্বৈরাচার থাকতে পারবে না। কিন্তু রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ একজন আছে সর্বশক্তিমান, এটা বুঝতে হবে। তো তাকে কিছু বলতে চান কারে? শেখ হাসিনার বিচার সম্পর্কে আর কি কমো, হ্যাঁ তো বেহায় লজ্জা ফলাইছে। 2 মিনিট থাকলে চুল হইতে পারলো নইলে বেহায় লজ্জার মতো ফলাইছে। আর আমাদের নেত্রী হালাতে যে মরছে, মানুষে কি মনের আবেগ, কান্না, দোয়া, 64 তালে 80,000 গ্রাম ওই দোয়া পড়তেছে, তারে কি সম্মান ভাবে মরছে। আর হাসিনা বেহায় লজ্জার মতো বাংলা থেকে ফলাইছে।